আছে, মেন টপিকটা কিন্তু ডেভেলপিং ইনস্ট্রাকশনাল টিচিং লার্নিং মেটেরিয়াল। তাই জন্য এই বিষয়টার সঙ্গে ইনস্ট্রাকশন জড়িত। তাতে আমরা চলে আসছি অবজেক্টিভস অফ ইনস্ট্রাকশন। তাতে আমরা চলে আসছি অবজেক্টিভস অফ ইনস্ট্রাকশন। অবজেক্টিভ অফ ইনস্ট্রাকশন, নির্দেশদানের উদ্দেশ্যগুলো কি কি হবে। যেহেতু ইনস্ট্রাকশনাল টিচিং লার্নিং মেটেরিয়াল, সেই জন্য নির্দেশদানের উদ্দেশ্যগুলো কি হবে এক্ষেত্রে কিন্তু আমাদের লিখে দিতে হবে প্র্যাকটিক্যালের মধ্যে। ধরে নাও এর সময় একটা পেজ দিতে পারো তুমি, এই উদ্দেশ্য কি হবে আমি পয়েন্ট করে করে দিতে পারি। নির্দেশদানের উদ্দেশ্য কি, দেখো শিক্ষণ যেমন একটা এমন একটা কর্ম যে খানিকটা আমাদের ইনবর্ন কোয়ালিটি, সহজাত ক্ষমতা, কিন্তু নির্দেশদান কিন্তু অর্জিত, এটা অর্জন করে পেতে হয় ক্ষমতা। কিন্তু শিক্ষণ কি, একজন ভালো শিক্ষক জন্ম থেকেই ভালো শিক্ষক হয়ে জন্মায়, মানে একে তৈরি করা যায় না। তার সব কিছু, তার কণ্ঠস্বর, তার বাচনভঙ্গি, তার পড়ানোর স্টাইল, তারপর তার বোধগম্যতার বিকাশ হওয়ার ক্ষমতা, তারপর তার বোঝানোর ক্ষমতা, সব কিছু মিলিয়েই দেখা যায় যে তার কিছু সহজাত ক্ষমতা থাকে যে শিক্ষক হওয়ার যোগ্য। কিন্তু ইনস্ট্রাকশনটা কি অর্জিত। তাই দেখা যায় যে ইনস্ট্রাকশনেরও কিছু উদ্দেশ্য থাকতে পারে, সেই উদ্দেশ্যগুলোকে আমাদের এখানে লিখতে হবে। পরের পয়েন্টে লিখবো 7 হয়ে গেল। 8 তোমরা লিখতে পারো এখানে যে ইম্পর্টেন্স অফ টিচিং এইডস। 8 তোমরা লিখতে পারো ইম্পর্টেন্স টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল বা টিএলএম, মানে অর্থাৎ কি গুরুত্ব আছে, টিচিং এইডসের গুরুত্বটা কি। এখানে ইম্পর্টেন্স, উদ্দেশ্যের সাথে ইম্পর্টেন্সটাও তোমাদের সমান গুরুত্বপূর্ণ, এটার জন্য একটা পেজ নিতে হবে তোমাদের। তারপরে দেখো 9 আমরা চলে আসতে পারি ক্লাসিফিকেশন অফ টুয়েলভ। ক্লাসিফিকেশন এটা হচ্ছে খুব বড় জিনিস, মানে বিভিন্ন ধরনের আমাদের টিএলএম আছে, শ্রবণযোগ্য, দর্শনযোগ্য, বিভিন্ন ধরনের টিএলএম আছে। আমরা দেখি এই টিএলএম গুলো কি কি। যেমন ধরো আমাদের টিএলএম হিসেবে কাজ করতে পারে যে এলসিডি প্রজেক্টর দিয়ে আমরা পড়াই, সেটা হতে পারে বিভিন্ন ধরনের প্রজেক্টর, প্রক্ষিপ্ত শিক্ষা সহায়ক উপকরণের মধ্যে পড়ে। এছাড়াও আমাদের টেলিভিশন একটা টিএলএম হিসেবে ব্যবহার হতে পারে, কম্পিউটার একটা টিএলএম হিসেবে ব্যবহার হতে পারে, বা শুধু দর্শনযোগ্য টিএলএম হচ্ছে চার্ট, মডেল, এগুলো শুধু দেখতে পাই, এগুলো সব কোনো দৃশ্য শুধু দেখা যায় কিন্তু কোনো কানে শোনার বিষয় নেই। তার মানে বিভিন্ন ধরনের টিএলএম এর বর্ণনা এখানে দিতে হবে। একটা বড় দেখে ছক হবে যে তাদের থাকবে দর্শনযোগ্য, শ্রবণযোগ্য, শ্রবণ দর্শনযোগ্য, এরকম টিএলএম থাকবে। নির্দেশদানমূলক বিভিন্ন ধরনের টিএলএম থাকবে, সেই টিএলএম গুলো বিবরণ দিতে হবে এবং টিএলএম গুলো কি কি, টিএলএম গুলো আমাদের কি কি কাজে লাগে। তারপরে দেখো 10 নম্বরে একটা তোমরা লিখে নাও। 10 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল থ্রু দ্য টিএলএম। ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল থ্রু দ্য টিএলএম। ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল এই জায়গায় হবে 10 নম্বরে। ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল থ্রু দ্য টিএলএম, অর্থাৎ টিএলএম এর দ্বারা আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ ভাষার দক্ষতা বিকাশ ঘটাতে পারি, ভাষার দক্ষতার বিকাশ ঘটাতে পারি। এবার তো বিষয়টা আস্তে আস্তে শেষের দিকে আসছে, যে এতক্ষণ পর্যন্ত যা বললাম তার ক্ষেত্রে রোল অফ টিচার, রোল অফ স্টুডেন্ট এগুলো তো থাকবেই। তা 11 নম্বরে আমাদের হবে এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি আছে, রোল অফ টিচার, টিচারের ভূমিকা কি। তারপরে চলে আসছে 12 নম্বর দিয়ে রোল অফ স্টুডেন্ট, স্টুডেন্টের ভূমিকাটা কি আছে, এটা আমরা দিতে পারি। শিক্ষকের ভূমিকা এবং শিক্ষার্থীর ভূমিকা কি আছে। এবং শেষের দিকে আমরা আসবো একদম 13 নম্বরে, এটা লেখা হয়েছে, তোমাদের মুছে দিয়ে উপরেগুলো। শেষের দিকে আমরা
20 কোশ্চেন রাখতে হবে। আরেকটা তোমাদের প্র্যাকটিক্যাল আছে, স্পিচ অ্যান্ড স্পিচ মেকানিজম। প্রথম প্র্যাকটিক্যালটা এটা আমি মুছে দিচ্ছি। একদম প্রথমেই রয়েছে বচন এবং বচনের গঠন কৌশল। বাংলাটা হচ্ছে বচন এবং বচনের গঠন কৌশল। স্পিচ অ্যান্ড স্পিচ মেকানিজম, বচন এবং বচনের গঠন কৌশল। তোমরা কিন্তু স্পিচ সম্পর্কে পড়েছো এর আগের প্র্যাকটিক্যাল। দেখবে লিসনিং স্কিল, তারপর রাইটিং স্কিলে একটা স্পিচ ছিল, ওই লেখাগুলোই এখানেই নোট করতে হবে। এখানেও সেই সেরকম প্রথম একদম শুরু করো, একদম প্রথমে সেই আগের মতন 1 নম্বরে সেই টাইটেল পেজ চলে এলো, লিখে নাও। 1 নম্বর মানেই টাইটেল পেজ। 2 নম্বরে তোমরা চলে এলে আরেকটা বিষয়, কন্টেন্টে চলে এলে 2 নম্বর। কি বিষয়গুলো আছে? টাইটেল পেজ, কন্টেন্ট, কন্টেন্টে চলে এলে। 3 নম্বরে তোমরা কিসে এলে? অ্যাকনলেজমেন্ট। 3 নম্বরে তোমরা চলে এলে অ্যাকনলেজমেন্টে। 3 নম্বর হলো। এবার 5 তোমার চলে এলো আসল জিনিস, হোয়াট ইজ স্পিচ। এই ইন্ট্রোডাকশনের প্রথমে হোয়াট ইজ স্পিচটা হবে, কিছু কথা হয়তো আলাদা হবে। হোয়াট ইজ স্পিচ, হোয়াট ইজ স্পিচ হলো। তারপরেই চলে আসবে তুমি স্পিচ কাকে বলে। পর দেখবে আগের প্র্যাকটিক্যালে ছিল এক্সাম্পল, প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে এক্সাম্পল ছিল। পরেরটাতেই চলে যাবে তুমি এক্সাম্পলস অফ স্পিচ, এক্সাম্পলস অফ স্পিচ। স্পিচ কাকে বললে তুমি তারপরেই একটা স্পিচের উদাহরণ দিয়ে দিবে। উদাহরণের পরেই তোমার চলে এলো 7 নম্বর দিয়ে এইখানে লিখবে তোমরা স্পিচের বৈশিষ্ট্য, অর্থাৎ বচন বা বক্তব্যের বৈশিষ্ট্যগুলি কি কি, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ স্পিচ লিখে নাও। তোমরা সাথে চলে এলে প্রথমে স্পিচ কাকে বলে, স্পিচের একটি এক্সাম্পল হয়ে গেল। তারপরে লিখবো ক্যারেক্টারিস্টিক্স অফ স্পিচ, অর্থাৎ বচনের